নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা বিস্তারিতভাবে জানব কন্যা রাশির জাতকদের জন্য 4 থেকে 10 মে 2026 এই সময়ে প্রেম, সম্পর্ক এবং বিবাহিত জীবনে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। কন্যা রাশি স্বভাবতই বাস্তববাদী, বিশ্লেষণধর্মী এবং সংবেদনশীল। তাই এদের জীবনে যখন গ্রহগত পরিবর্তন ঘটে তখন তার প্রভাব খুব সূক্ষ্মভাবে সম্পর্কের উপরে পড়ে। এই সপ্তাহে একদিকে যেমন অর্থনৈতিক সুযোগ আসতে পারে, অন্যদিকে মানসিক চাপ, কর্মক্ষেত্রে ষড়যন্ত্র এবং ব্যক্তিগত অস্থিরতা আপনার সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে। ফলে প্রেম ও দাম্পত্য জীবনে সচেতনতা, ধৈর্য এবং বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আজকের এই আলোচনায় আমরা আলাদা করে দেখব সিঙ্গেলদের প্রেম জীবন কেমন যাবে, যারা সম্পর্কে আছেন তাদের কিভাবে চলা উচিত, দাম্পত্য জীবনে কি ধরনের সতর্কতা দরকার এবং শেষ অংশে এমন একটি কার্যকর উপায় যা আপনার মানসিক শক্তি ও ইতিবাচকতা বাড়াতে সাহায্য করবে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। প্রথমত সিঙ্গেলদের প্রেম পর্যালোচনা করব। হ্যাঁ, এই সপ্তাহে কন্যা রাশির সিঙ্গেল জাতকদের প্রেম জীবনে কিছু নতুন সম্ভাবনা তৈরি হতে পারে, তবে সেই সম্ভাবনার সঙ্গে সতর্কতাও সমানভাবে জড়িত থাকবে। নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়া বা আকর্ষণ তৈরি হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু এই সময়ে কোনো সম্পর্কের ক্ষেত্রে খুব দ্রুত এগিয়ে যাওয়া ঠিক হবে না, কারণ আপনার মানসিক অবস্থা এই সপ্তাহে পুরোপুরি স্থির নাও থাকতে পারে। কর্মক্ষেত্রের চাপ, ব্যক্তিগত চিন্তা বা আর্থিক দুশ্চিন্তা আপনার মনের ভারসাম্য কিছুটা নষ্ট করতে পারে, যা সরাসরি আপনার সিদ্ধান্ত গ্রহণের উপরে প্রভাব ফেলবে। এই অবস্থায় আবেগের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনি হয়তো কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়বেন, কিন্তু সেই আকর্ষণটা বাস্তবসম্মত কিনা সেটা যাচাই না করেই যদি সম্পর্ক শুরু করেন তাহলে পরে সমস্যা তৈরি হতে পারে। তাই এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে সময় দেওয়া। নিজের মনের ভেতরের অবস্থা বুঝুন এবং আপনি কি চান, আপনার জীবনের লক্ষ্য কি, এসব বিষয় পরিষ্কারভাবে উপলব্ধি করুন। এছাড়াও এই সপ্তাহে অতীতের কোনো সম্পর্ক বা স্মৃতি আপনার সামনে আসতে পারে যা আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। তবে সেই আবেগে ভেসে গিয়ে পুরনো ভুলগুলো পুনরাবৃত্তি করা ঠিক হবে না, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সঠিকভাবে পরিচালনা করা জরুরি। যদি নতুন কারোর সঙ্গে পরিচয় হয় তাহলে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে তুলুন। প্রথমেই গভীর সম্পর্কে জড়িয়ে পড়ার পরিবর্তে সময় নিয়ে মানুষটিকে বোঝার চেষ্টা করুন। এতে আপনি বুঝতে পারবেন সেই ব্যক্তি আপনার জন্য উপযুক্ত কি না। সব মিলিয়ে এই সপ্তাহে সিঙ্গেল কন্যা রাশির জাতকদের জন্য মূল মন্ত্র হলো সতর্কতা, ধৈর্য এবং আত্মবিশ্লেষণ। তাড়াহুড়ো না করে নিজের মনের ভারসাম্য বজায় রেখে এগোলে ভবিষ্যতে একটি স্থিতিশীল ও সুন্দর সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে। আর ওদিকে প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায় কন্যা রাশির যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা সংবেদনশীল হতে পারে। মানসিক চাপ এবং বাহ্যিক দুশ্চিন্তা আপনার সম্পর্কের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রের সমস্যা বা আর্থিক চিন্তা আপনার মনের উপরে এমনভাবে প্রভাব ফেলতে পারে যা আপনার আচরণ এবং কথাবার্তায় প্রতিফলিত হবে। এর ফলে সঙ্গীর সঙ্গে অযথা ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হতে পারে। আর এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বোঝাপড়া বজায় রাখা। আপনি যদি নিজের সমস্যাগুলো সঙ্গীর কাছে থেকে লুকিয়ে রাখেন তাহলে সঙ্গী আপনার আচরণের পরিবর্তন বুঝতে পারলেও কারণ বুঝতে পারবে না। এতে সম্পর্কের মধ্যে সন্দেহ বা অস্বস্তি তৈরি হতে পারে। তাই নিজের মনের অবস্থা খোলামেলাভাবে প্রকাশ করা জরুরি, তবে তা যেন অভিযোগের ভাষায় না হয়, বরং বোঝানোর ভাষায় হয়। এই সপ্তাহে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এমন পরিস্থিতিতে উত্তেজিত হয়ে প্রতিক্রিয়া না দেখিয়ে একটু সময় নিয়ে ভাবা ভালো। শান্তভাবে কথা বলা এই সময়ে আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে। কোনো সমস্যা হলে তা নিয়ে আলোচনা করুন, কিন্তু তর্কে জড়িয়ে পড়বেন না। এছাড়া সম্পর্কের মধ্যে অযথা সন্দেহ বা নেতিবাচক চিন্তা ঢুকতে দেবেন না। আপনার সঙ্গীর প্রতি বিশ্বাস রাখুন এবং সম্পর্ককে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করুন। সব মিলিয়ে এই সপ্তাহে প্রেম জীবনে কিছু চ্যালেঞ্জ থাকলেও আপনি যদি ধৈর্য, সংযম এবং পরিষ্কার যোগাযোগ বজায় রাখতে পারেন তাহলে সম্পর্ক আরও দৃঢ় এবং পরিণত হয়ে উঠতে পারে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় কন্যা রাশির বিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহে কাজের চাপ এবং মানসিক অস্থিরতা দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। আপনি হয়তো
হয়তো নিজের কাজ, দায়িত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এতটাই ব্যস্ত থাকবেন যে পরিবারের প্রতি যথেষ্ট সময় বা মনোযোগ দিতে পারবেন না। এর ফলে জীবনসঙ্গীর মনে এক ধরনের অবহেলার অনুভূতি তৈরি হতে পারে, যা ধীরে ধীরে ভুল বোঝাবুঝির দিকে নিয়ে যেতে পারে। আর এই সময় স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মতবিরোধকে বড় সমস্যায় পরিণত হতে না দেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই ধৈর্য এবং সংযম বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনো বিষয় নিয়ে রাগ বা বিরক্তি তৈরি হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে একটু সময় নিন, নিজেকে শান্ত করুন, তারপর বিষয়টি নিয়ে আলোচনা করুন। সঙ্গীর সঙ্গে খোলামেলা যোগাযোগ এই সপ্তাহে খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাজের চাপ বা মানসিক দুশ্চিন্তা সম্পর্কে সঙ্গীকে জানান, যাতে সে আপনার পরিস্থিতি বুঝতে পারে। একইভাবে সঙ্গীর অনুভূতিগুলোকেও গুরুত্ব দিন। শুধু নিজের কথা বললেই হবে না, সঙ্গীর কথাও মনোযোগ দিয়ে শুনতে হবে। সম্পর্ক রক্ষার জন্য সচেতন হওয়া এই সপ্তাহে অত্যন্ত প্রয়োজন। ছোট ছোট বিষয়ে ভালোবাসা এবং যত্ন প্রকাশ করুন, এতে সম্পর্কের মধ্যে উষ্ণতা বজায় থাকবে এবং যে কোনো সমস্যা সহজে কাটিয়ে ওঠা সম্ভব হবে। সব মিলিয়ে এই সপ্তাহে দাম্পত্য জীবনে কিছু চাপ থাকলেও আপনি যদি সচেতনভাবে সম্পর্ককে গুরুত্ব দেন এবং ধৈর্য ধরে পরিস্থিতি সামলান, তাহলে সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে। আর বিশেষ সতর্কতা থাকছে এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি। প্রথমত, যে কোনো ধরনের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নিন। এই সময়ে নতুন আর্থিক সুযোগ আসতে পারে, যা প্রথমে খুব আকর্ষণীয় মনে হবে, কিন্তু সব সুযোগই যে আপনার জন্য উপকারী হবে তা নয়। তাই কোনো বিনিয়োগ বা খরচ করার আগে সব দিক ভালোভাবে যাচাই করা দরকার। ষষ্ঠভাবে, রাহুর প্রভাবের কারণে শত্রুর ষড়যন্ত্রের সম্ভাবনাও এই সপ্তাহে থাকতে পারে। কর্মক্ষেত্রে কেউ আপনার বিরুদ্ধে পরিকল্পনা করতে পারে বা আপনার সাফল্যে বাধা সৃষ্টি করতে চেষ্টা করতে পারে। তাই সব বিষয়ে সতর্ক থাকুন এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে বুঝে নিন। কারোর কথায় প্রভাবিত হয়ে তাড়াহুড়া করে কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। অপ্রয়োজনীয় খরচ এড়ানো এই সপ্তাহে খুবই গুরুত্বপূর্ণ। আপনি হয়তো এমন কিছু কিনে ফেলতে পারেন যা আপনার আসলে প্রয়োজন নেই, যেমন শিক্ষামূলক কোনো বই যা আপনার কাছে আগেই আছে। এই কেনাকাটার আগে নিজের জিনিসপত্র ভালোভাবে যাচাই করুন। এছাড়া আপনার পরিকল্পনা এবং নীতিগুলো পুনর্বিবেচনা করার প্রয়োজন হতে পারে। আপনি হয়তো আরো বেশি অর্জন করার চেষ্টা করছেন, কিন্তু সেই চেষ্টার ফলে মানসিক চাপ বাড়ছে। তাই নিজের লক্ষ্য এবং সামর্থ্যের মধ্যে একটি ভারসাম্য তৈরি করা জরুরি। সব মিলিয়ে এই সপ্তাহে সতর্কতা, সচেতনতা এবং বাস্তববাদী চিন্তাভাবনা আপনাকে অনেক বড় সমস্যার হাত থেকে রক্ষা করতে পারে। আর উপায় হিসেবে দেখা যায়, অর্থাৎ এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিদিন প্রাচীন ধর্মগ্রন্থ নারায়ণীয়াম পাঠ করা। এই পাঠ আপনার মানসিক শান্তি এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করতে বিশেষভাবে সহায়ক হবে। যখন আপনার জীবনে মানসিক চাপ, অস্থিরতা এবং বিভিন্ন দুশ্চিন্তা একসাথে এসে পড়ে, তখন মনকে স্থির রাখা কঠিন হয়ে যায়। এই অবস্থায় নারায়ণীয়াম পাঠ একটি শক্তিশালী মানসিক সমর্থন হিসেবে কাজ করতে পারে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে শান্ত পরিবেশে এই পাঠ করলে আপনার মনের নেতিবাচক চিন্তাভাবনা ধীরে ধীরে কমে আসবে। আপনি নিজের মধ্যে এক ধরনের প্রশান্তি অনুভব করবেন, যা আপনার দৈনন্দিন কাজ এবং সম্পর্কের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। এই উপায়টি আপনার চিন্তাভাবনাকে পরিষ্কার করে এবং আপনাকে আরো সচেতন ও ধৈর্যশীল করে তোলে। ফলে আপনি সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ করে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে পারেন। প্রেম জীবন হোক বা দাম্পত্য জীবন, যে কোনো যেখানে ধৈর্য এবং বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে এই ধরনের মানসিক স্থিরতা আপনাকে অনেক এগিয়ে রাখবে। এছাড়াও এই পাঠ আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে এবং জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে। এতে আপনি যে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতিকে আরো সহজভাবে মোকাবেলা করতে পারবেন। সব মিলিয়ে এই সপ্তাহে নিয়মিত নারায়ণীয়াম পাঠ আপনার জন্য একটি কার্যকর ও শক্তিশালী উপায় হতে পারে, যা আপনার মনকে শান্ত রাখবে, নেতিবাচকতা কমাবে এবং প্রেম ও দাম্পত্য জীবনে শুভ ফলের সম্ভাবনা বাড়াবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।